গরিবের রক্ত মাখা বন্ধ কর। আজকে শুধু চাবুক পড়েছে, এরপর রঘুর থাবা পড়বে। 1800 শতকের বাংলা, চারদিকে জমিদারদের অত্যাচার, ইংরেজ শাসনের করাল ছায়া, আর গ্রাম বাংলার সাধারণ মানুষ দম বন্ধ হয়ে বেঁচে আছে। ঠিক তখনই জন্ম হয় এক লোক কাহিনীর, রঘু ডাকাতের। তাকে কেউ বলে ডাকাত, কেউ আবার রবিনহুডের মতো লোকনায়ক মনে করে, কারণ সে শুধু লুটপাট করেনি, গরিবদের পাশে দাঁড়িয়েছে, ধনীদের লুট করে গরিবদের মধ্যে বিলিয়ে দিয়েছে। আর সেই কিংবদন্তিকে নিয়েই তৈরি হয়েছে ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের ছবি রঘু ডাকাত, যেখানে দেবকে আমরা একেবারে নতুন রূপে দেখতে পাচ্ছি। গল্পের শুরু হয় ছোট একটা গ্রাম থেকে। রঘু এক সাধারণ মানুষ, কিন্তু অত্যাচার আর অবিচারের বিরুদ্ধে তার বুকের ভেতর আগুন জ্বলে। জমিদারের দমননীতি, ইংরেজদের শোষণ আর মানুষের কান্না, সব মিলিয়ে তার রূপান্তর ঘটে। সাধারণ গ্রাম্য ছেলে থেকে ধীরে ধীরে সে হয়ে ওঠে রঘু ডাকাত, এক ভয়ঙ্কর অথচ ন্যায়সঙ্গত প্রতিশোধের প্রতীক। দেব এই চরিত্রে তার দেহী শক্তি, সাহস আর মানবিকতার মিশেল দেখিয়েছেন। তার চোখে দৃষ্টি, ঘোড়ার পিঠে ভর করে দৌড়ানো কিংবা লড়াইয়ের দৃশ্য, সবই যেন নতুন এক দেবকে আমাদের সামনে হাজির করে। এ দেশের অস্থি মজ্জায় শুধু নীল বইব, মাখালির বেটা। এই গল্পে রঘুর বিপরীতে আছেন এক শক্তিশালী প্রতিপক্ষ, যিনি শাসক শ্রেণীর প্রতিনিধি। তার সঙ্গে রঘুর দ্বন্দ্ব কেবল তলোয়ার বা বন্দুকের লড়াই নয়, বরং ন্যায়ের সঙ্গে অন্যায়ের সংঘর্ষ। অনির্বাণ ভট্টাচার্য অভিনীত এই চরিত্রটি গল্পে দারুণ ভারসাম্য এনেছে আর রঘুর যাত্রাকে আরো গভীর করে তুলেছে। শনিবার নেতাজি ইন্দোর স্টেডিয়ামে মেগা ইভেন্টের সামনে এলো দেবের রঘু ডাকাতের ট্রেলার। ইন্ডাস্ট্রিতে 20 বছর পার করে ফেলেছেন মেগাস্টার দেব। তার সমর্থনে এদিন হাজির ছিলেন ভবানী পাঠক, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ছিলেন দেবী চৌধুরানী শ্রাবন্তীও, দেখা মিলল কোয়েল মল্লিক, সায়ন্তিকা নুসরত থেকে আরো অনেকের। নীলকর সাহেবদের বিরুদ্ধে তার লড়াইয়ের আখ্যান এই ছবিতে ফুটে উঠবে। দুষ্টের দমন আর শিষ্টের পালনই তার জীবনের ধ্যান জ্ঞান। ইস্ট ইন্ডিয়া কোম্পানির অত্যাচারের বিরুদ্ধে গর্জে ওঠে সে। সঙ্গে সোহিনী আর ইধিকার সঙ্গে রঘুর রোম্যান্সের ঝলকও দেখা যাবে মুভিতে। ডাকাত রঘুর মায়ের ভূমিকায় রূপা গঙ্গোপাধ্যায় এই ছবির অন্যতম ইউএসপি। খোকাবাবু দেব আর খোকা অনির্বাণের টক্করও চোখে পড়ার মতো। অহিন্দ্র বর্মনের চরিত্রে অনির্বাণের লুক শিহরণ জাগায়। এই ছবির প্রধান খলনায়ক তিনি। বাংলায় শেষ কবে এত বড় স্কেলের ছবি তৈরি হয়েছে তা বলা দুষ্কর। ছবির সাউন্ড এফেক্ট এবং ভিএফএক্স এর কাজ তাক লাগাবেই। ইতিহাসের পাতা থেকে উঠে আসা এই চরিত্র কি পারবে বক্স অফিসের নয়া ইতিহাস লিখতে? গল্পের আবহ তৈরি হয়েছে গান আর সুরের মাধ্যমে। ছবির গানগুলো আমাদের ফিরিয়ে নিয়ে যায় গ্রাম বাংলার সেই লোক সংস্কৃতির ভেতরে। ঝিলমিল লাগের গানটি উৎসবের আবহ তুলে ধরে, আবার জয়মা কালী গানটি আমাদের রঘুর মতোই বিদ্রোহী মনোভাবকে জাগিয়ে তোলে। প্রতিটি গান গল্পের সঙ্গে মিশে গেছে এমনভাবে যেন এগুলো ছাড়া রঘু ডাকাতকে কল্পনা করা যায় না। ছবির বাজেট বাংলা সিনেমার দুনিয়ায় উল্লেখযোগ্য। প্রায় 9 কোটির মতো টাকা খরচ করে বানানো হয়েছে ছবিটি। শুটিং হয়েছে ঝাড়খণ্ড আর বর্ধমানের জঙ্গল ও গ্রামাঞ্চলে, যেখানে আসল লোকেশনের সৌন্দর্য গল্পকে বাস্তব রূপ দিয়েছে। দেব শুধু অভিনয়েই নয়, শারীরিক প্রস্তুতি, ঘোড়াসাওয়ারি, যুদ্ধের কৌশল আর ভাষার উচ্চারণ নিয়েও অনেক পরিশ্রম করেছে। গল্প যত এগোয় আমরা দেখি রঘুর দ্বন্দ্ব। সে কি সত্যি একজন ডাকাত নাকি মানুষের নায়ক? গ্রামের মানুষ তাকে পূজা করে, আবার শাসক শ্রেণী তাকে ভয়ও পায়। সে নিজের আত্মদণ্ডের ভেতর দিয়ে যায়, ভালোবাসা হারানো, আত্মত্যাগ, সব মিলিয়ে এক পূর্ণাঙ্গ চরিত্র হয়ে ওঠে তার। শেষ অবধি রঘু ডাকাত শুধু এক সিনেমা নয়, বাংলা সংস্কৃতির অতীতের এক ঝলক। দেব, অনির্বাণ ভট্টাচার্য আর অন্য অভিনেতাদের সমবায় প্রচেষ্টা এই ছবিকে করেছে বর্ণময় ও শক্তিশালী। গান, গল্প, আবেগ আর লড়াই সব মিলিয়ে এটা বাংলা সিনেমার ইতিহাসে এক বিশেষ ছবি হয়ে উঠতে পারে। তো আপনাদের কি মনে হয়, রঘু ডাকাত কি হয়ে উঠবে বাংলা সিনেমার নতুন মাইল ফলক? কিন্তু এবার পুজোয় টক্কর হবে জোরদার, কারণ একই সাথে মুখোমুখি হবে 3 বাংলা ছবি, রঘু ডাকাত, দেবী চৌধুরানী ও রক্তবীজ 2। আপনার মতে কোন ছবিটি এবার পুজোর ধামাকা সৃষ্টি করবে? কমেন্টে জানাতে ভুলবেন না। কে বাঁচাবে আমাদের?